আজকে তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শোনার পর তোমার মনে হবে এগুলো কি আসলেই সত্যি। গল্পটা শুনে শেষ পর্যন্ত নিজের মতামত অবশ্যই জানাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটি একটি রহস্যময় কাল্পনিক ভৌতিক গল্প, যার বিষয় হলো কালো জাদু। আচ্ছা, কালো জাদু কি তোমরা কেউ কি জানো? আমি বলে দিচ্ছি। লোককাহিনী ও বিভিন্ন বিশ্বাস অনুযায়ী কালো জাদু এমন এক ধরনের তন্ত্রমন্ত্র যার মাধ্যমে অশুভ শক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করা হয়, তবে এর বাস্তব প্রমাণ নেই। নাগপুর গ্রামের একটি হিন্দু ছেলে ছিল, তার নাম ছিল রাজেশ। রাজেশের দুইজন মুসলমান বন্ধু ছিল, তাদের নাম সোহেল ও ফারুক। রাজেশের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফারুক রাজেশকে আর আগের মতো বিশ্বাস করত না। সে সব সময় তাকে সন্দেহের চোখে দেখত। একদিন রাজেশ ফারুকের বাড়িতে এসে বলল, বন্ধু, আজকে আমার বাসায় কিছু রান্না বান্না হয়নি, তোমার বাসায় যদি কিছু রান্না করা থাকে তাহলে আমাকে একটু খেতে দাও। কিন্তু ফারুক ঘরে খাবার থাকা সত্ত্বেও তাকে খাবার দিল না, বরং নানা অজুহাত দেখিয়ে তাকে বিদায় করে দিল। রাজেশ বাইরে যাওয়ার সময় ফারুকের কিছু কথা শুনে ফেলল। সেই কথাগুলো শুনে সে খুব কষ্ট পেল এবং রাগে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে লাগলো। এরপর গ্রামের মানুষের মুখে শোনা এক রহস্যময় তন্ত্রমন্ত্রের পথে সে পা বাড়ালো। বলা হয়, গভীর রাতে সে কিছু অদ্ভুত আচার অনুষ্ঠান শুরু করলো। চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠল, ঠান্ডা বাতাস বইতে লাগলো আর চারদিকে ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। এরপর কিছুদিন পর থেকেই ফারুকের আচরণ বদলে যেতে শুরু করলো। সে অসুস্থ বোধ করত, ঠিকমতো চলাফেরা করতে পারত না আর নানা ধরনের সমস্যায় ভুগতে লাগলো। গ্রামের মানুষ এসব দেখে নানা রকম গল্প ছড়াতে শুরু করলো। কেউ বলল কালো জাদু, কেউ বলল অন্য কিছু। শেষ পর্যন্ত কি ঘটেছিল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। আজও সেই গ্রামের মানুষ এই ঘটনাকে রহস্য হিসেবেই মনে রাখে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, সে যে ধর্মেরই হোক না কেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। রাগ, ঘৃণা ও প্রতিশোধ কখনোই ভালো ফল বয়ে আনে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।